আপনি কি জানেন যে শুধু মাঙ্গলিক দোষ এই একটা শব্দের কারণেই হাজার হাজার বিয়ে ভেঙে যাচ্ছে। আজ আমি আপনাকে ভয় দেখাতে আসিনি, আজ আমি একটা প্রশ্নের উত্তর দিতে এসেছি মাত্র। মাঙ্গলিক দোষ আসলে কি? এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি হয়তো আজও আগেকার মতোই অর্ধেক সত্য জানবেন। তাই আপনারা আমার ভিডিওটি পুরোটা দেখুন। নমস্কার, আমি শ্রী প্রভুজি। আজকে আলোচনা করব আপনাদের সামনে এই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী যখন জন্ম কুণ্ডলিতে মঙ্গল গ্রহ কিছু নির্দিষ্ট ঘরে অবস্থান করে তখন তাকে বলা হয় মাঙ্গলিক দোষ। তো আপনারা জানবেন যে কোন কোন সেই ঘরগুলো বা সেই নির্দিষ্ট ঘর যে ঘরে অবস্থান করলে আমরা মাঙ্গলিক দোষ হিসাবে সেটাকে বিবেচিত করি। সেই ঘরগুলো হচ্ছে প্রথম ঘর যেটা লগ্ন ঘর, চতুর্থ ঘর, সপ্তম ঘর যেটা আমরা বিবাহ ঘর হিসাবে জানি, অষ্টম ঘর এবং 12তম ঘর। এই ঘরগুলোতে যদি কোনো জাতক বা জাতিকার মঙ্গল গ্রহটা অবস্থান করে তাহলে জন্মকুণ্ডলী হিসাবে সে মাঙ্গলিক দোষের অধিকারী বা অধিকারিণী হয়। তো জানুন বন্ধুরা, মঙ্গল মানে হচ্ছে আগুন। আগুন কখনো কখনো ভালো হতে পারে, আবার এই আগুনটা কখনো আপনাকে ক্ষতিও করতে পারে। তো জেনে রাখবেন, এই আগুন যদি আপনার বিবাহের ঘরে পড়ে তখনই হয় আপনাদের ভয়ের শুরু। তো একটা প্রশ্ন আপনাদের আমি করছি যে মাঙ্গলিক দোষ কি শুধু চাকরি নষ্ট করে? স্বাভাবিক উত্তরই না। আপনার স্বাস্থ্য নষ্ট করে? এটা কিন্তু সব সময় না। তাহলে শুধু বিয়েতেই এত ভয় কেন? তো এটা মনোযোগ সহকারে আপনারা শুনবেন যে শুধু বিয়েতেই এই মাঙ্গলিক নিয়ে আমাদের মধ্যে এত ভয়ের সঞ্চার করছে কেন? সপ্তম ঘর হচ্ছে দাম্পত্য, আর মঙ্গল হচ্ছে তেজ, রাগ, আধিপত্য বা সংঘর্ষের সম্ভাবনা। গ্রহের কোনো সমস্যা নেই, সমস্যাটা হচ্ছে আপনাদের মধ্যে যে ভুল ব্যাখ্যা যাচ্ছে, যে ভয়ের সঞ্চারিত হচ্ছে সেটার। এই মাঙ্গলিক দোষের জন্য লোকেরা কি বলছে বা আপনাদের কাছে কি মেসেজ যাচ্ছে বা কেউ কেউ আপনাকে কি বোঝাচ্ছে, তারা বলছে কি স্বামী অথবা স্ত্রীর মৃত্যু হবে, সংসারে অশান্তি লেগেই থাকবে, আপনাদের মধ্যে ডিভোর্সের সম্ভাবনা 100% থাকবে, আপনার সন্তানের সমস্যা হবে। একটা কথা আপনারা বলুন তো, যদি মাঙ্গলিক দোষ এতই ভয়ঙ্কর হতো তাহলে ভারতের অর্ধেক মানুষই কিভাবে সুখে আছে? তো জেনে রাখবেন, সব মাঙ্গলিক দোষ সমান নয়। আবার বলছি, সমস্ত মাঙ্গলিক দোষই সমান নয়। দোষের মাত্রা থাকে বা মাত্রা আছে, এটা আপনাদের ক্লিয়ারলি বুঝতে হবে। এই ধারণাটা থেকে ক্লিয়ার কিছু পেতে গেলে আমার কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন, অথবা আপনাদের মনে হলে কোনো বিজ্ঞ বা অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন। এবার মনোযোগ সহকারে শুনুন, সব মাঙ্গলিক দোষ কিন্তু একই নয়। মঙ্গল নিজের ঘরে থাকলে, ভালো মনোযোগ সহকারে শোনেন, মঙ্গল যদি তার নিজের ঘরে থাকে তাহলে কিন্তু দোষ কম হয়। বৃহস্পতি অথবা শুক্র যদি আপনার শক্তিশালী হয় তাহলে দোষ কাটা যাবে। এবং আপনার যদি মাঙ্গলিক থাকে তাহলে আপনার বয়সটা বাড়ার সঙ্গে সঙ্গে এই মাঙ্গলিক দোষটাও কিন্তু আস্তে আস্তে দুর্বল হতে থাকে। যেমন আপনার বয়সটা মিনিমাম 28 থেকে 30 বছর হলে মাঙ্গলিক দোষটা অনেকটাই দুর্বল হয়ে যায়, প্রয়োজনে মাঙ্গলিক দোষটা ধীরে ধীরে আপনার কেটে যায়। আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যদি দুজনেরই মাঙ্গলিক হয় তাহলে জেনে রাখবেন
সমস্যাটা অনেক কম। একটা কথা আপনারা মনে রাখবেন, মাঙ্গলিক দোষ সব সময় অভিশাপ নয়, অনেক সময় এটা শুধু শক্তিশালী ব্যক্তিত্বের চিহ্ন। তাহলে মাঙ্গলিক দোষ কিভাবে কাটে? দেখবেন, একটা কথা প্রায় সবাই বলে, যেগুলো করলে আপনার মাঙ্গলিক দোষটা কেটে যায়। সেগুলো কি? কলা গাছের সঙ্গে বিয়ে করতে হবে, বা কিছু আপনাকে লাখ টাকার মতো আপনাকে কোনো যজ্ঞ করতে হবে, বা বিভিন্ন প্রকার আপনার মধ্যে কোনো ভয়ের সঞ্চার করে দিচ্ছে। এই জায়গাটা থেকে আপনারা সতর্ক থাকুন। আমি বলছি, এগুলো আপনার এই মাঙ্গলিক দোষ ত্রুটি খণ্ডনের জন্য কিছুই প্রয়োজনীয় না। আপনার যেটা করতে হবে, আপনার পুরো কুণ্ডলিটা মিলিয়ে দেখা। তার জন্য আপনাকে চেম্বারে আসতে হবে। আপনার দশা, অন্তর্দশা, সেগুলো বিচার বিশ্লেষণ করা, আপনার মানসিক ম্যাচিংটা দেখা, এবং আপনাকে একটা সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এই মানসিক এবং দৃঢ় সিদ্ধান্ত যে আপনি যাকে বিয়ে করতে চাচ্ছেন বা যাকে জীবন সঙ্গী করতে চাচ্ছেন, তার সঙ্গে আপনার ম্যাচিংটা হচ্ছে কিনা এটা আপনাকে দেখতে হবে। একটা কথা আপনারা মনে রাখবেন, গ্রহ কখনোই বদলাবে না, কিন্তু আপনার বোঝাপড়াটা আপনাকে বদলাতে হবে। এই বোঝাপড়াটা বদলানো গেলেই আপনি আপনার জীবনকে সাবলীল, আপনার দাম্পত্য জীবনকে সুখে স্বাচ্ছন্দ্যে রাখতে পারবেন। মাঙ্গলিক দোষ আপনাকে দুর্বল করবে না, কিন্তু কিছু কিছু ভুল তথ্যই আপনাকে দুর্বলতার শিকড়ে পৌঁছে দেবে। অতএব বিয়ে ভয় দিয়ে নয়, বুদ্ধি দিয়ে বা বুঝে করা উচিত। এই ভিডিওটা আপনারা শেয়ার করুন, এবং দেখবেন আমার এই ভিডিওটি আপনি শেয়ার করলে কারো জীবন সেটা বদলাতে পারে। এবং কমেন্টে আপনার প্রশ্ন লিখুন, এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন। এখানে ভয় নয়, সত্য কথা বলা হয়, এবং সঠিক একটা সিদ্ধান্ত দেওয়া হয়, এবং সমস্ত প্রকার গুরুত্বপূর্ণ বিচার বিবেচনা করে আপনাকে এর সঠিক একটা রাস্তা দেখানো হয়। আসুন, আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব আপনাদের সঙ্গে কাল সর্পদোষ নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ। নমস্কার।